বর্তমানে বহু কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন না। ভিডিও বার্তাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। অনেকেই আবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে টুইটে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। কিন্তু এই ক্ষেত্রে ডক্টর মনমোহন সিং তিনি অত্যন্ত ব্যতিক্রমী একজন মানুষ ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে সব সময় পছন্দ করতেন প্রয়াত দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে তিনি পছন্দ করতেন এবং যত অপ্রিয় প্রশ্ন যত অপ্রিয় প্রশ্ন সাংবাদিকরা করুক না কেন সবটাই কিন্তু ধৈর্য ধরে শুনতেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং। উত্তর পূর্বের উন্নয়নের জন্য কাজ করেছিলেন বলে জানিয়েছেন বিশিষ্ট রাজ্যের সাংবাদিক সঞ্জীব দেব। এবং সঞ্জীব দেব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি প্রেস কনফারেন্স তিনি কভার করেছেন এবং তিনি অনেক অপ্রিয় প্রশ্ন তাকে করা হয়েছিল, কিন্তু কোনো প্রশ্নের উত্তর কিন্তু তিনি যে এড়িয়ে গেছেন তা না, তার নিজের যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এবং নেগেটিভ কোশ্চেন শুনে কখনোই তিনি কিন্তু সাংবাদিকদের উপরে কিন্তু কখনোই রাগ করেননি, বরঞ্চ ধৈর্য সহকারে সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন। কি বলছেন এ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব, আসুন শুনি। হ্যাঁ, আপনার যান্ত্রিক গোলযোগের জন্য একটু পরে তার যে বক্তব্যটা সেই বক্তব্যটা দেখাচ্ছি। যে আমরা এই সময়তে দেখি যে অনেকেই কিন্তু বলেন যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না। বহু সাংবাদিক কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু সাংবাদিক বৈঠক করার জন্য আহ্বান করেন, কিন্তু কখনোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের পার্সোনাল ভাবে উত্তর দেন, কিন্তু সাংবাদিক বৈঠক কিন্তু তিনি করেন না। বিরোধীরাও বারবার এই বিষয়ে কিন্তু তাকে কটাক্ষ করেছেন। এবার কিন্তু আমরা দেখে নেব যে সঞ্জীব দেব যে একাধিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্স কভার করেছেন সঞ্জীব দেব। আসুন শুনি তিনি ঠিক কি বলছেন। সিং তো প্রথম সামনে আসেন একজন অর্থমন্ত্রী হিসাবে, যখন রিফর্ম আনেন রাজ্যে দেশের অর্থনীতিতে। সেই থেকে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসাবেও উনাকে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমেরিকার সঙ্গে যে নিউক্লিয়ার এগ্রিমেন্ট করার ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেইভাবে তিনি প্রধানমন্ত্রীত্বকালে তার বেশ কিছু অবদান রয়েছে, যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মুখে পড়েছেন, কিন্তু তিনি তার মধ্য দিয়েও নিজের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত সরকার ওনার প্রধানমন্ত্রীত্বের সময় নিয়েছে, এটা মানতেই হবে। তাই ওনার এই যে প্রয়াণ, এটা আমাদের দেশের জন্য একটা বড় ক্ষতি বলে আমরা মনে করতে পারি। আর বিশেষ করে আমরা তো ওনার যে অর্থনীতির ক্ষেত্রে যে উনি সংস্কার এনেছেন সেইটার কথা তো আমাদের অবশ্যই মানতে হবে। এইটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় অবদান। ভারতবর্ষে অর্থনীতি ক্ষেত্রে এখনো সেই সংস্কারের সুফল আমরা পেয়ে চলেছি এবং আগামী দিনেও তার প্রভাব থাকবে, সেটা আশা করতেই পারি। উত্তর পূর্বের উন্নয়ন জন্য, বিশেষ করে ত্রিপুরার উন্নয়নের জন্য তিনি কোন কোন দিকগুলো উপর জোর দিয়েছিলেন ত্রিপুরার উন্নয়নে? ত্রিপুরার উন্নয়নে যে স্পেসিফিক্যালি এইভাবে বলাটা মুশকিল, তবে এই নর্থ ইস্টের ব্যাপারটাও যে উপেক্ষিত হয়েছে তা না। নর্থ ইস্টের জন্য বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছেন, তবে ত্রিপুরা স্পেসিফিক বলার খুব একটা সহজ না, কারণ ত্রিপুরা স্পেসিফিক ব্যাপার না। সবার নর্থ ইস্টের জন্য সেই সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপগুলি ত্রিপুরাও তার সুফল পেয়েছে, এটা মানতে হবে। সাংবাদিকতা অবস্থায় কখনো যখন দেখেছেন তখন ওনাকে কিভাবে পেয়েছিলেন একজন সাংবাদিক হিসেবে? উনি মানে যখন সাংবাদিকদের ফেস করতেন, এখন অনেকেই সাংবাদিকদের ফেস করতে চায় না, তখন ওনাকে কিভাবে পেয়েছিলেন? সাংবাদিক হিসেবে আমরা ওনাকে পেয়েছি, একবার এখানে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেইভাবে মানে মোটামুটি যে প্রশ্নের উত্তর উনি দিতেন। যদিও মানে অনেক সময় সাংবাদিকরা সন্তুষ্ট হতে পারতেন না, কিন্তু উনি জবাব দিয়েছেন যে কোনো প্রশ্নেরই। এটা খামতি ছিল না, উনি সাংবাদিক এড়িয়ে গেছেন এমন বলা যাবে না। এটা সবসময় একটা
সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছেন উনি, যখন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার শেষ করছেন আপনি, ত্রিপুরাতে সেই সময় লেফট গভর্নমেন্ট, উনি হ্যাঁ উনি কংগ্রেসের প্রধানমন্ত্রী, বামফ্রন্ট যখন সমর্থন তুলে নিল ইউপিএ থেকে, সেই সময়তে কি ত্রিপুরার যে লেফট গভর্নমেন্টকে কোনো কুদৃষ্টিতে দেখেছিলেন, না ফেডারাল স্ট্রাকচার অনুযায়ী একটা গভর্নমেন্টকে যতটা সাহায্য করা যায় ঠিক ততটাই করতেন? সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, উনি কোনো সময় ডিসক্রিমিনেশন করেছেন, যদিও বিভিন্ন সময়ে বামফ্রন্টের সরকার এই নিয়ে অভিযোগ করত, এটা যে কোনো ফেডারেল গভর্নমেন্টের ক্ষেত্রে এগুলি হয়ে থাকে, কিন্তু কোনো ডিসক্রিমিনেশন হয়েছে তেমন কোনো দৃষ্টান্ত নেই। বরং ফেডারেল গভর্নমেন্ট হিসেবে রাজ্যগুলিকে যতটা সাহায্য করার সব সাহায্য রাজ্যগুলি পেয়েছে, এবং কোনো ডিসক্রিমিনেশনের তেমন কোনো দৃষ্টান্ত আমরা পাই না। হোক না কেন কোনো কঠিন প্রশ্ন কিন্তু তিনি এড়িয়ে যেতেন না, বরঞ্চ সাংবাদিকদের কঠিন প্রশ্ন ধৈর্য ধরে প্রধানমন্ত্রী, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শুনতেন, এবং সাংবাদিকরা সবসময় যে তার প্রশ্নের উত্তরে সহমত হতেন বা সন্তুষ্ট হতেন তাও কিন্তু না। কিন্তু এখন যখন অনেক কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যায় যে সাংবাদিক বৈঠক তারা করেনি না, সাংবাদিকদের প্রশ্ন ফেস করেনি না, নিজেদের পছন্দের মতো সাংবাদিকদের সবসময় ইন্টারভিউ দিতে এই প্রজন্মের নেতা নেত্রীরা যখন ভালোবাসে, তার থেকে কিন্তু অনেক ব্যতিক্রম ছিলেন এই প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, এবং সাংবাদিকদের সমস্ত প্রশ্ন ধৈর্য ধরে শুনতেন এবং তাদের উত্তর দিতেন। কখনোই সাংবাদিকদের প্রশ্নের শুনে তিনি বিচলিত হতেন না, সাংবাদিকদের উপর রাগ করতেন না, বরঞ্চ বহু সাংবাদিকের সঙ্গে বহু প্রেস কনফারেন্সে বহু সাংবাদিক তাকে কিন্তু বাক্যবাণে বিদ্ধ করেছিল, বহু প্রশ্ন তাকে করেছিল, অস্বস্তিকর প্রশ্ন করেছিল, কিন্তু প্রেস কনফারেন্স শেষে সেই সমস্ত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় মারতেন। এবং নর্থ ইস্টে যখন তিনি আসতেন, অর্থাৎ অসমে তিনি সব থেকে বেশি আসতেন উত্তর পূর্বের মধ্যে, অসমে সেখানকার যারা ন্যাশনাল মিডিয়ার সাংবাদিক তাদের সঙ্গে কথা বলতেন, তাদের সঙ্গে সময় দিতেন, তাদের সঙ্গে উত্তর পূর্বের কোথায় কোথায় সমস্যা, উত্তর পূর্বের কোথায় কোথায় উন্নয়ন পৌঁছাতে হবে সেই বিষয় নিয়ে উত্তর পূর্বের বহু সাংবাদিকের সঙ্গে তিনি কিন্তু ব্যক্তিগত আলাপচারিতা করতেন। এক কথায় এখনকার এই প্রজন্ম যখন সমস্ত রাজনৈতিক দলের যারা ন্যাশনাল লিডাররা রয়েছেন, যারা জাতীয় স্তরের নেতৃত্ব দেন, তারা কিন্তু সবসময় সাংবাদিকদের কিন্তু ফেস করতে চান না, কিন্তু সেখান থেকে সম্পূর্ণ একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আবারও মনমোহন সিংয়ের কোনো অজানা কথা নিয়ে আমরা আসছি আপনাদের কাছে।